হ্যালো বন্ধুরা, আমি রাজপ্রতাপ বসু। আপনারা দেখছেন বা শুনছেন রাজপ্রতাপের ঠিক। গতকাল ঠিক রাত 10টায় লেখিকা ডক্টর সায়নী অপর্ণার কলমে কাকমাচির শ্মশানের সেই রাত গল্পটি রাজপ্রতাপের থেকে ইতিমধ্যে আম, পরিবেশিত হয়েছে এবং এই গল্পটি আপাতত নাম্বার 1 র্যাঙ্কিংয়ে এগোচ্ছে। রাজপ্রতাপের থেকে যতগুলি গল্প ইতিমধ্যে আপনারা শুনেছেন তাদের মধ্যে নাম্বার 1-এ র্যাঙ্ক করছে। যারা যারা এখনও গল্পটি শোনেননি তারা অতি সত্বর রাজপ্রতাপের ঠেকের ভিডিও সেকশনে গিয়ে গল্পটি সার্চ করে শুনে ফেলুন, কাকমাচির শ্মশানে সেই রাত। এটুকুই বলবো, গতানুগতিক যেই অভিযানমূলক গল্পগুলি চলছিল বা অভিযানমূলক সিরিজগুলি চলছিল তার থেকে একটু বাইরে এসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের যে প্লটিংয়ের যে ব্যাপারটা ছিল, যেভাবে তারা গল্পগুলো তৈরি করতো, যেভাবে যেই রিদমে গল্পগুলি এগোতো, যেমন তারানাথের বৈঠক ঘর থেকে তারানাথ নিজের দর্শনমূলক বা অভিজ্ঞতামূলক কোনো গল্প শোনাতো। অনেক দিন পরে তেমন একটি গল্প আমি পড়লাম বা আপনাদের শোনাতে পারলাম। আমি যখন গল্পটা পড়ছিলাম বা এডিট করছিলাম তখনই বুঝতে পেরেছিলাম এই গল্পটি একটি ভীষণ সাফল্য এনে দেবে এবং আপনাদের প্রচুর ভালোবাসার একটা জায়গা তৈরি করবে এই কাকমাচির শ্মশানে সেই রাত গল্পটি। এবং ডক্টর সায়নী অপর্ণার ব্যাপারে যতই বেশি বলবো ততই কম মনে হবে, কারণ প্রজেক্ট পাসিং শো সিজন 8 তার লেখা একটি সিরিজ এবং সেটি প্রচুর সাফল্যমণ্ডিত হয়েছে এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। এবং তারই লেখা পরবর্তী একটি সিরিজ এক যে ছিল অমর জীবন আসতে চলেছে রাজপ্রতাপের থেকে। তাই পরবর্তী গল্পের আপডেট পাওয়ার জন্যে এবং কি হচ্ছে কি না হতে চলেছে এগুলো জানার জন্যে আমাদের অফিসিয়াল ফেসবুক চ্যানেল রাজপ্রতাপের ঠেক এবং ইউটিউব চ্যানেল রাজপ্রতাপের ঠেককে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং সঙ্গে থাকুন আমাদের, যেভাবে আপনারা ছিলেন। ধন্যবাদ।